হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা মুলানকে দেখতে পাই, যে একটি চর খেয়ে বলে, একটু আস্তে মারলেও তো পারো। দেখা যায় এখানে শুটিং চলছে। পাশের মেয়েটি বলে, ঠিক আছে আস্তেই মারবো, কিন্তু ডিরেক্টর অ্যাকশন বললেই ও এত জোরে মারে যে মুলান ছিটকে গিয়ে পড়ে আর বলে, কি বড় মিথ্যে কথা। মুলান অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন দেখতে পায় ওর সামনে এক মহিলা এক লোক মারছে, আর লোকটি দৌড়ে এসে মুলানকে বলে, তুই কোথায় টিউশনির টাকা লুকিয়ে রেখেছিস। মুলান বেল্ট ধরে ফেলে আর বলে, দাঁড়ান, আগে আমাকে বুঝতে দিন হচ্ছেটা কি। একজন অ্যাবিউসিভ বাবা, অসহায় মা, সুন্দরী মেয়ে, ভাঙাচোরা ঘর। এ কি, আমি তো ওই ড্রামার মধ্যে ঢুকে গেছি যেটা আমি শুটিং করছিলাম। এখানে আমার নাম হলো শাওমি। তখন সিস্টেম থেকে কথা ভেসে আসে। সিস্টেম বলে, তুমি এই ড্রামার ভিলেনের রোল পেয়েছো। ভিলেনের চরিত্র তোমাকে নেভাতে হবে, আর ড্রামার শেষ পর্যন্ত কাহিনী পাল্টাতে দেওয়া যাবে না, না হলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে। স্টোরি শেষ হয়ে গেলেই তুমি নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। শাওমি বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আর কোনো রোল পেলে না, আমাকে ভিলেনের রোল কেন দেওয়া হলো? ভিলেনকে তো কেউ পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। আর নিজের গেট আপ পাল্টে বলে, এবার আমি নিজের অভিনয়ের দক্ষতা দেখাবো। তখন বাবা বলে, তোর টিউশনে টাকা কোথায়? শাওমি দৌড়ে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই ভিলেন তোমাদের জীবন অতিষ্ঠ করে দেবে। আসলে শাওমি এমন ড্রামায় ঢুকেছে যেখানে নায়ক নায়িকা প্রেমে পড়ে বিয়ে করে নেয়, কিন্তু নায়ক আসলে প্রতিশোধের জন্য নায়িকাকে বিয়ে করেছিল, তাই নায়িকার অনেক কষ্ট। যাই হোক, এখানে ভিলেন মানে আমার কাজ হলো নায়কের মা আমাকে টাকা দেবে নায়ক আর নায়িকার মধ্যে দূরত্ব বাড়াতে, কারণ নায়িকাকে নায়কের মা পছন্দ করে না। যাই হোক, এই কাজ আমি খুব ভালো করেই করতে পারবো। এখন শুধু অপেক্ষা নায়কের মায়ের আসার। কিন্তু এভাবে 7 বছর কেটে যায়, অথচ নায়কের মায়ের দেখা মেলেনি। হঠাৎ একদিন একটি মহিলা শাওমিকে খুঁজতে আসে আর বলে, আমি সু গ্রুপের সিওর মা। যেটা শুনে শাওমি লাফিয়ে ওঠে যে অবশেষে নায়কের মায়ের খোঁজ পাওয়া গেল। তো মা ওকে কতগুলো টাকার লোভ দেখায় আর বলে, আমার ছেলের আর ছেলের ফ্রেন্ডসের এঙ্গেজমেন্ট তোমাকে ভাঙতে হবে। দরকার পড়লে আমার ছেলেকে তুমি সিডিউস করো, বিনিময়ে আমি 3 মিলিয়ন টাকা দেব। শাওমি খুব খুশি হয়ে বলে, শুধু 3 মিলিয়ন কেন, 5 মিলিয়ন দিলেও আমি আপনার কাজ করতে রাজি সুগার মমি। যা শুনে মা হতবাক হয়ে যায়, যে মেয়ের কথা শুনে তো মনে হচ্ছে ও আগে থেকে এই কাজ পাওয়ার জন্য প্রস্তুত ছিল। মা তার ছেলে সম্পর্কে সব ডিটেলস দিলে শাওমি বলে, সাথে কিছু টাকা যদি অ্যাডভান্স দিতেন। মা বলে, আগে কাজ পরে টাকা। যাই হোক, শাওমি খুশি হয়ে বাড়ি ফিরে আসলে কিছু গুন্ডারা ওকে ধরে ফেলে। শাওমি অবাক হয়ে বলে, যে হচ্ছেটা কি? গুন্ডারা বলে, তোমার বাবা আমাদের কাছ থেকে ধার নিয়েছিল, এখন অবধি তা দেয়নি। আজ সে মার খেয়ে টাকার বদলে তোমাকে বিক্রি করে দিয়েছে, তাই চলো আমার সাথে। বাবা সেখানে বসেছিল। তখন শাওমি বলে, আরে থামো, তোমাদের টাকাই তো চাই তাই না? ঠিক আছে, আমার কাছে একটি প্ল্যান আছে, শুধু তোমাদের একটু অভিনয় করতে হবে। আর মিস্টার সু জিজুনের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করতে হবে। যাই হোক, এরপর তারা সেখানে চলে আসে, আর জিজুনের গাড়ি দেখেই তারা দৌড়ে সেখানে যায়। শাওমির অ্যাক্সিডেন্টই হয় না, এজন্য ও ইচ্ছে করে গাড়িতে গিয়ে ধাক্কা খায় আর নিচে পড়ে নাটক করতে থাকে। তখন গাড়ির ভেতর থেকে জিজুন বের হয় আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? গুন্ডারা বলে, এই মেয়ে, তোমাকে ছাড়া যাবে না, তোমার বাবা তোমাকে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। তখন জিজুন বলে, আমি কিন্তু পুলিশ রাখবো। যা শুনে গুন্ডারা আর বাবা দৌড় দেয়। জিজুন শাওমির দিকে হাত বাড়িয়ে দিলে শাওমি হাত ধরে। তখন ও জিজুনের মুখ দেখে হতবাক হয়ে যায়, যে গল্পের নায়ককে দেখতে একটু হ্যান্ডসাম নয়, আর অজ্ঞান হওয়ার নাটক করে। তখন ভেতর থেকে আসল জিজুন বের হয়ে আসে, যাকে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু সে ছিল কালার ব্লাইন্ড। ও যখন সেখানে যায় তখন শাওমিকে দেখেই ও সব কালার দেখতে পায়। জিজুন অবাক হয়ে যায়। এ হলো জিজুনের অ্যাসিস্ট্যান্ট বেই। বেই বলে, স্যার, মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে। যা শুনে শাওমি ভাবে, ধুর, আমি ভুল লোককে টার্গেট করেছি। জিজুন, এদিকে আসো, আমাকে কোলে নাও, তাহলেই তো আমি তোমার বাড়িতে ঢুকতে পারবো, তাই না? সাথে সাথে জিজুন তার কোটটা নিয়ে শাওমিকে কোলে উঠিয়ে নেয় আর বেইকে বলে মুশেংকে ফোন করতে।
মুশেং হলো ডাক্তার আর জিজুনের বন্ধু। যাই হোক, জিজুন শাওমিকে তার রুমে নিয়ে শুইয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। জিজুন চলে গেলেই শাওমি লাফিয়ে ওঠে আর সুগার মমিকে মেসেজ করে বলে, আপনার ছেলের বাড়িতে ঢুকে পড়েছি, আজ রাতে অবশ্যই তার সাথে নাইট স্পেন্ড করব, তাহলে প্ল্যান সাকসেসফুল। এসব বলে ও সুন্দর করে শাওয়ার সেরে আসে আর ভাবতে থাকে কিভাবে জিজুনকে সিডিউস করবে। এদিকে জিজুন ড্রয়িং রুমে মুশেং এর সাথে কথা বলছিল। জিজুন বলে, মেয়েটি তো অনেক আহত, এমনকি অজ্ঞানও হয়ে আছে। মুশেং বলে, ওর জ্ঞান ঠিকই আছে, ওর গায়ের ওগুলো আঘাত নয়, ওগুলো মেকআপ। জিজুন বলে, তার মানে মেয়েটি ফ্রড, কোনো উদ্দেশ্য নিয়ে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে। তখন বেই দৌড়ে এসে বলে, স্যার, মেয়েটির সম্পর্কে খোঁজ নিয়েছি, ওর নাম শাওমি, ওকে আপনার মা টাকা দিয়েছে আপনার আর ইউসি ম্যাডামের এঙ্গেজমেন্ট ভাঙার জন্য। যা শুনে মুশেং হতবাক হয়ে যায় যে মা এসব কেন করছে, কিন্তু জিজুন কথাগুলো শুনে খুব মজা পায় আর বলে, তাহলে দেখি শাওমি কত দূর এগোতে পারে এই নাটক কন্টিনিউ রাখার জন্য। এদিকে শাওমি নাক ডেকে ঘুমাতে থাকে। পরদিন সুগার মমি ওকে কল দেয় আর রিংটনটা একবার শোনো। যাই হোক, ও ফোন ধরলে সুগার মমি বলে, তুমি জিজুনের সাথেই এক রুমে থাকবে, আমি ইউসিকে নিয়ে আসছি। ইউসি যেন এই দৃশ্য দেখতে পায়। শাওমি আচ্ছা বলে ফোন রেখে দেয়, কিন্তু আবার লাফিয়ে ওঠে যে কিসের দৃশ্য, আমি তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম, জিজুনের সাথে নাইট স্পেন্ডই করিনি। তখন সিস্টেম বলে, তুমি যদি নায়ক নায়িকার মধ্যে দূরত্ব আনতে পারো তাহলে রিয়েল লাইফে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 মিলিয়ন টাকা চলে যাবে। শাওমি এটা শুনে তাড়াতাড়ি উঠে পড়ে আর এই বাড়ি দেখে বলে, বাহ, কত সুন্দর বাড়ি, চারিদিকে শুধু টাকা আর গন্ধ। পেছনে জিজুন পিয়ানো বাজাচ্ছিল আর হাতে গ্লাস নিয়ে বডি দেখিয়ে বলে, ঘুম ভাঙলো তাহলে। তখনই সুগার মমি আর ইউসি চলে আসে। তাই শাওমি ভাবে, এখন আর ভাবার টাইম নেই, আমাকে ময়দানে নামতেই হবে। ও দৌড়ে গিয়ে জিজুনের শার্টের বোতাম খুলে ফেলে। জিজুন ওকে আটকে বলে, কি করছো তুমি? শাওমি বলে, দিনে দুপুরে ডাকাতি করছি, আর জিজুনকে কিস করতে শুরু করে। জিজুন তো পুরাই হতবাক হয়ে যায় আর শাওমিকে আটকায়, কিন্তু শাওমি ওর হাত ছিটিয়ে দেয় এবং আবার কিস করতে শুরু করে, যাতে জিজুন আর বাধা দিতে পারে না। বলতে পারো নায়ক গলে গেছে মোমের মতো। নিচে সুগার মমি আর ইউসি পৌঁছে গেছে। উপরে জিজুন শাওমিকে কোলে তুলে টেবিলে বসায়। ওর ট্রিক্স কাজ করেছে দেখে শাওমি তো নিজের উপরেই ইমপ্রেস হয়ে যায়। যাই হোক, ওরা এইসব করেছিল তখন সেখানে ইউসি চলে আসে আর এই সিন দেখে তো ও শকড হয়ে যায়। তখন শাওমি জিজুনকে ধাক্কা দিয়ে নেমে যায় আর বলে, ভুল বুঝো না, আমার চুল জিজুন সাহেবের বোতামে আটকে গিয়েছিল, আমাদের মাঝে কিন্তু কিছু হয়নি। ইউসি বলে, আমি জিজুনের ফিয়ান্সে, আমি ওকে কি করে অবিশ্বাস করতে পারি, আমি জানি তোমাদের মাঝে কিছু নেই। স্বামী ভাবে, কি ইনোসেন্ট মেয়েটা, আরে জিজুন তোমাকে ভালোবাসে না, তোমার বাবা ওর বাবাকে মেরে ফেলেছে, এজন্য ও তোমাকে বিয়ে করতে চাইছে প্রতিশোধ নেওয়ার জন্য। জিজুন বলে, দাঁড়াও, তুমি আমার নাম জানলে কি করে? শাওমি বলে, আপনাকে চেনে না এমন মানুষ খুব কম আছে। জিজুন বলে, তাহলে তুমি কি ইচ্ছে করে আমার গাড়ির সামনে এসেছিলে নাকি? শাওমি বলে, যদি এসে থাকি তাহলে? এইসব দেখে ইউসির খুব খারাপ লাগছিল আর ভাবে, জিজুন কোনোদিন আমাকে দেখে এতটা খুশি হয়নি যতটা ও শাওমিকে দেখে হচ্ছে। তবুও ও শাওমিকে বলে, আমি জিজুনকে বিশ্বাস করি, ও আমাকে ধোকা দেবে না। শাওমি চলে যেতে চাইলে জিজুন বলে, নাস্তা করে যাও। এরপর তারা সবাই ব্রেকফাস্ট করতে আসে। এরপর ওরা যখন ব্রেকফাস্ট করছিল তখন সুগার মমি বলে, তুমি তো কোনোদিন কোনো মেয়েকে বাড়িতে আনোনি, তাহলে ও এখানে কেন? জিজুন বলে, তুমি ওকে চেনো না, আমিও ওকে চিনি না। ও ইউসি, তোমার জন্মদিনে প্রস্তুতি নিতে হবে, কারণ সেখানেই তো আমরা আমাদের এঙ্গেজমেন্ট ঘোষণা করব, তাই না? তখন সিস্টেম বলে, শাওমি, তোমাকে সেই পার্টিতে জিজুনের ড্রিঙ্কসে ড্রাগ মেশাতে হবে, না পারলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে। মা বলে, পার্টি তো কালকেই। যা শুনে শাওমি লাফিয়ে ওঠে যে, কালকে এত তাড়াতাড়ি আমি কি করব? সবাই ওর দিকে তাকালেও ও বসে পড়ে। যাক, শাওমির ব্যবহার দেখে সুগার মমি বুঝতেই পেরেছে যে শাওমি জিজুনের সাথে নাইট স্পেন্ড করেনি, এজন্য সে রেগে যায়। তখন শাওমি বলে, সমস্যা নেই, কালকেই আমি একটা ব্যবস্থা করব এঙ্গেজমেন্ট ভাঙার। এরপর জিজুন তার মাকে বলে, তুমি যতই চেষ্টা করো আমি ইউসিকেই বিয়ে করব।
তখন শাওমি আবারও ঢং করে ওর গায়ে পড়ে যায়, যাতে জিজুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা সুগার মমি বলে, আমার ছেলে তোমার প্রেমে পড়ে যাচ্ছে। এটা শুনে শাওমি হতবাক হয়ে যায়। ওদিকে জিজুন গ্লাস হাতে নিয়ে ভাবছিল 7 বছর আগের কথা, যখন ও কলেজে পড়তো। শাওমি সেখানেই পড়তো। শাওমির পেছনে অনেক লোক পড়েছিল, এজন্য ও মাইক নিয়ে বলে, আমি কলেজ লাইফে কাউকে ডেট করব না। আমার মনে একজন আছে যে লাক্সারিয়াস গাড়ি নিয়ে আমার সামনে আসবে। মানে ও জিজুনের কথাই বলছিল। যাই হোক, সেই সময় জিজুন শাওমিকে দেখছিল, আর তাকে দেখেই জিজুন চোখে সব রঙিন দেখতে পেয়েছিল। 7 বছর পর শাওমিকে পেয়ে ও আবারও সব রং ফিরে পেয়েছে। জিজুন ভাবে, এতদিন পর তোমাকে আমি পেয়েছি, এবার যেতে দেব না। ও শাওমিকে কালকের পার্টির জন্য ড্রেস দিতে চায়, কিন্তু গিয়ে দেখে শাওমি চলে গেছে। আসলে শাওমি ক্লিনার হিসেবে ঢুকেছে ইউশির বাড়িতে, যেন পার্টির সময় ও জিজুনের ড্রিঙ্কসে ড্রাগ মেশাতে পারে, আর সুগার মমিকে এই খবর দিয়ে দেয়। কিন্তু তখন হেড ক্লিনার ওকে ধরে ফেলে আর টয়লেট পরিষ্কার করতে দেয়। শাওমি বলে, হয়েছে তো, এবার যাই। মহিলা বলে, কেন? তুমিই তো বলেছিলে তোমাকে বাড়ি থেকে বের না করতে, তাহলে কাজ করো। যাই হোক, ও যখন বের হয় তখন জিজুন সেখানে আসছিল, এজন্য ও তার নাটক শুরু করে। তখন মহিলা ওকে পানি দিয়ে উঠাতে যায়। এসব দেখে জিজুন অনেক রেগে যায়। শাওমির নাটক দেখে মুশেং বলে, ও সুন্দরী বটে, কিন্তু অভিনয় একদম বাজে। ও শাওমিকে কোলে উঠিয়ে নেয়। ইউশি বলে, এসব কি হচ্ছে? জিজুন বলে, তুমি এতটাই জেলাস হয়েছো যে শাওমিকে মেয়েদের দিয়ে বুলি করাচ্ছ? ইউশি বলে, আমি কিছুই করিনি, কিন্তু ও উপরে উঠে যায়। যাই হোক, বাধ্য হয়ে ইউশি শাওমিকে তার থেকে একটা ড্রেস পরতে দেয়। শাওমি খুশি হলে জিজুন নিজেই ওকে একটা ড্রেস দেয়। এতে ইউশি অনেক জেলাস হয়। যাই হোক, এরপর শাওমি রেডি হয়ে বের হলে সবাই হাঁ করে থাকে, কারণ জিজুন ওকে খুব ভালো ড্রেস দিয়েছে। শাওমি তো নিজেকে হিরোইন ভাবতে থাকে, আর কত ঢং করে নিচে নামছিল। তখনই ওর পা মচকে যায়, আর ও সবার সামনে পড়ে যায়। সবাই চুপ হয়ে থাকলে ও আবার সিঁড়িতে গিয়ে বসে, আর জিজুনকে বলে জুতা পরিয়ে দিতে। জিজুনও বাধ্য ছেলের মতো ওকে জুতা পরিয়ে দেয়, আর বলে, দেখো, সবার নজর তোমার উপর। এরপর ওর কাছে ইউশি এসে বলে, তুমি জিজুনকে ছেড়ে দাও, ও আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকায় না। শাওমি বলে, তাই বুঝি, কিন্তু ও তো এখনো আমাকে দেখছে। ইউশি বলে, আমি ওকেই বিয়ে করব। আর জিজুনের কানে কানে বলে, চলো আমরা এঙ্গেজমেন্টের কথা ঘোষণা করে দেই। ইউশি সবাইকে গেস করতে বলে তারা কি বলতে চাইছে। তখন শাওমির সিস্টেম কাউন্টডাউন শুরু করে। মানে শাওমিকে তো একটা টাস্ক দেওয়া হয়েছে যে জিজুনের গ্লাসে ড্রাগ মিশিয়ে ওকে খাওয়াতে হবে। শাওমি তাড়াতাড়ি গিয়ে গ্লাস খুঁজে ড্রাগ মিশিয়ে দেয়, কিন্তু সেটা গোল ছিল না। পেছন থেকে জিজুন বলে, তুমি কি আমাকে বিষ দিচ্ছ নাকি? টাইমার শেষ হয়ে যায় আর শাওমি এলিমিনেটেড হয়ে যায়। তখন ওপর থেকে ঝাড়বাতি পড়তে থাকে, কিন্তু শাওমি নড়তে পারছিল না। তখনই জিজুন ওকে টেনে সরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে আবারও বাঁচালাম, এবার কিন্তু এর প্রতিদান দিতে হবে। ইউশি বলে, তুমি ড্রিঙ্কসে কি মিশিয়েছ? শাওমি বলে, চিনি মিশিয়েছি। আর একটু খেয়ে বলে, খুব ভালো খেতে। তখন জিজুন পুরোটা খেয়ে নেয় আর বলে, একদম বাজে খেতে। তখনই ড্রাগ কাজ করতে শুরু করে, যাতে ও দৌড়ে সেখান থেকে চলে আসে। জিজুনও সেখান থেকে বেরিয়ে আসে। শাওমি বলতে থাকে, আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে, না হলে আমি জিজুনের সাথে ইন্টিমেট করে ফেলবো। মাথা ঘুরতে ঘুরতে ও সুইমিং পুলে পড়ে যায় আর ছটফট করতে শুরু করে। তখন জিজুন লাফিয়ে পড়ে আর বলে, শাওমি, নিজের জ্ঞানে আসো, এটা গভীর পুল নয়। শাওমি একটু শান্ত হলে জিজুন তাকে কিস করতে চায়, কিন্তু শাওমি সরে যায় আর বলে, এসব তুমি শুধু ইউশির সাথে করতে পারবে। জিজুন অনেক রেগে যায় আর বলে, আমি ওকে পছন্দ করি না। তুমি প্রথমে আমার কাছে এসেছো, কিন্তু এখন একটা সামান্য কিস করতে দিচ্ছ না। 7 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে, এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর ওকে জোর করে কিস করতে শুরু করে। এখানে সিন কাট হয় আর আমরা বেডরুমের সিন দেখতে পাই, অর্থাৎ রাতে এখানে নিশ্চয়ই কিছু হয়েছে। জিজুন ওর মুখ দেখে বলতে থাকে, ইউশি, আমার মন কোনোদিন পাবে না, আমার টাকা আর লাইফ দুটোই তোমার। তখন শাওমি লাফিয়ে উঠে বলে, টাকা? কোথায় টাকা? ও তার হাত নিয়ে নিজের বুকে রেখে বলে, এই যে টাকা। শাওমির ঘুম ভাঙলে ও বুঝতে পারে ঘটনা ঘটে গেছে, তাই ও অনেক লজ্জা পেয়ে যায়। কিন্তু তখনই ওর মনে পড়ে যে আমি হলাম ভিলেন,
আমি কেন লজ্জা পাবো? ও শুরু করে দেয় আদিক্ষেতা। ইউসি সেখানে আসলে শাওমি বলে, আমি জানি তুমি আমাকে খারাপ মেয়ে বলবে, তার আগেই আমি বলে দেই তুমি যেটা পাওনি আমি সেটা পেয়ে গেছি। ইউসির খুব খারাপ লাগে, তবুও বলে, তোমাকে আমি অনেক টাকা দেব, কিন্তু কাল রাতে কিছু হয়েছে এসব ভুলে যাও। শাওমি বলে, ঠিক আছে, 2 বিলিয়ন টাকা। এটা শুনে সবাই হতবাক হয়ে যায় যে এত টাকা কোথায় পাবো। যাই হোক, ও জিজুনের ছবি তুলে সেটা আপলোড করে দেয় আর বলে, এখন তোমাদের এঙ্গেজমেন্ট ভাঙবে। জিজুন বলে, এত কিছু করার দরকার ছিল না, আমি এমনিতেও এঙ্গেজমেন্ট ভেঙে দেব। ইউসি কান্না করে বলে, তুমি এটা কি করে বলতে পারো? নিশ্চয় তুমি কাল ড্রাগ খেয়েছো। ওই মেয়ে ওয়াইনে চিনি না, ড্রাগ মিশিয়েছে। ইউসি সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কিছুই পায় না, যাতে শাওমি ভয় পেয়ে যায় যে আসল স্টোরিতে তো আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাই, কিন্তু ফুটেজ কোথায় গেল? এভাবে তো গল্পের কাহিনী বদলে যাবে আর আমি এখানে আটকা পড়ে যাব। এটা নিশ্চয়ই জিজুন করেছে। এজন্য ও রেগে জিজুনকে চড় মেরে দেয়। মুশেং বলে, সত্যিই কি তুমি ফুটেজ ডিলিট করেছো? জিজুন বলে, হ্যাঁ, আর আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চাই। শাওমি বলে, আরে না, আসল গল্পে তো আমি ফেক প্রেগন্যান্সির নাটক করে প্রেস কনফারেন্সে ওদের এঙ্গেজমেন্ট ভেঙেছিলাম। তখনই সিস্টেম সাইরেন বাজাতে থাকে যে গল্পের কাহিনী পাল্টে যাচ্ছে। তখন শাওমি উপায় না পেয়ে ইউসির পায়ে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমি এসব কিছু করেছি টাকার জন্য, আমার মা খুব অসুস্থ। এইসব বলে ও এবারের মতো বেরিয়ে যায়। তখন ইউসি মুশেংকে বলে, তুমি আমাকে হেল্প করো, শাওমির মাকে আরো অসুস্থ করতে হবে। আসলে মুশেং ইউসিকে পছন্দ করে, তাই সবকিছুতেই রাজি হয়ে যায়। ও বেরিয়ে আসলে জিজুন ওর হাত ধরে বলে, তুমি কেন আমাকে আবার ইউসির কাছে ঠেলে দিচ্ছ? শাওমি মন খারাপ করে বলে, আমার মায়ের জীবন সবার আগে। সরি, আমার উচিত হয়নি নাটক করতে গিয়ে সত্যি তোমার প্রেমে পড়ে যাওয়ার। পেছনে ঘুরেই ভাবতে থাকে, বাহ, কত সুন্দর নাটক করি আমি। তখনই ওকে ওর বাবা ফোন দিয়ে বলে, তোমার মা অনেক অসুস্থ। শাওমি তো একদম অবাক হয়ে যাচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে গেল কি করে? ও হাসপাতালে চলে আসলে বলতে থাকে, এটা আমার আসল মা নয়, এটা তো শাওমির মা। তাই আমার এত খারাপ লাগছে না, কিন্তু তবুও আরেকটা সুযোগ পেয়েছি আমার অভিনয়ের দক্ষতা দেখানোর। তাই দৌড়ে বাবার কাছে যায় আর বলে, কি হয়েছে মায়ের, কি করে হলো এসব? বাবা বলে, জানি না, সকল ডাক্তার শিফট হয়ে গেছে। মুশেং আসলে নার্স বলে ইউসি এসব করেছে, কিন্তু মুশেং বলে, জিজুন তুমি এটা ঠিক করলে না। শাওমি অবাক হয়ে যায় যে মুশেং আমার মায়ের ক্ষতি কেন চাইছে। তখন সিস্টেম ওকে ফেক প্রেগন্যান্সির টাস্ক দেয়, এজন্য ও বের হয়ে যায় আর সোজা চলে আসে প্রেস কনফারেন্সে, যেখানে ইউসি তাদের এঙ্গেজমেন্ট ঘোষণা করেছে। শাওমি এসেই বলতে থাকে, ইন্টারনেটে জিজুনের ছবিগুলো আমি পোস্ট করেছি, ও আমার সাথে নাইট স্পেন্ড করে ছেড়ে চলে গেছে। জিজুন, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করতে পারো না? প্রথমে তো জিজুন এসব শুনে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে, কিন্তু পরে আবার আকাশে উড়ে গিয়ে বলে, হ্যাঁ, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমি ইউসির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি, আমি তোমার আর আমাদের বাচ্চার দায়িত্ব নেব। মিশন সাকসেসফুল হয় যাতে শাওমির ব্যাংকে টাকা ঢুকে যায়, কিন্তু তবুও শাওমি অনেক অবাক ছিল, কারণ আসল গল্পে জিজুন ভিলেনকে মেনে নিতে চাইছিল না, কিন্তু এখানে উল্টোটা। যাই হোক, আসার সময় শাওমি ড্রাইভ করছিল যাতে জিজুনের আত্মা বেরিয়ে যায়। ও বলে, একটু আস্তে, আমাদের বেবির কথা চিন্তা করো। শাওমি বলে, বাহ, একবার কি হলো না হলো, তুমি ভাবছো আমি প্রেগনেন্ট? জিজুন বলে, তাহলে আবার হোক। শাওমি রেগে বলে, আমার মায়ের ক্ষতি চাইছো কেন তুমি? জিজুন ঠান্ডা গলায় বলে, হসপিটালের দায়িত্ব রয়েছে ইউসির ফ্যামিলির কাছে, প্রশ্নটা তুমি ইউসিকে করো, কারণ ওকে দেখতে যতটা নিষ্পাপ ও আসলে ততটাই খারাপ। এসব কথাই শাওমি ভাবছিল। তখন মুশেং বেরিয়ে বলে, মা ঠিক আছে, ও একটি পিল খেয়ে নেয়। বাবা বলে, এই পিলে তোমার বাচ্চার ক্ষতি হবে। শাওমি ভাবে, আসল গল্পে ভিলেন নায়ককে ফাঁসায় নাইট স্পেন্ডের অভিযোগে, কিন্তু এখানে তো আসলেই নাইট স্পেন্ড হয়ে গেছে। আমি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে গল্পের কাহিনী বদলে যাবে, এজন্য আগেই পিল খেয়ে নিই। আর মুখে বলে, আমার বাচ্চা লাগবে না। এটা জিজুন শুনে ফেলে, ওর অনেক খারাপ লাগে কিন্তু প্রকাশ করে না, আর বলে, মায়ের মেডিকেল চার্জ আমি সব দিয়ে এসেছি, মায়ের সাথে আমিও দেখা করব। শাওমি না করে দেয় যাতে ও ব্ল্যাক কার্ড দেখায়। শাওমি ধরতে গেলে জিজুন ওকে ধরে ফেলে আর বলে, তাহলে আমি দেখা করতে পারবো তো?
টাকার লোভে শাওমি ওকে মায়ের সামনে নিয়ে আসে। মা বলে, তাহলে এই সে ছেলে যার বাচ্চার মা তুমি হতে চলেছ? শাওমি চুপ করে থাকলে মা বলে, লজ্জার কি আছে? আমার জন্য তুমি জীবনে অনেক পিছিয়ে গেছো। এখন সময় এসেছে নিজের জীবন গুছিয়ে নেওয়ার। জিজুন শাওমির হাত ধরে বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। যখন ওরা ফিরছিল তখন শাওমি বলে, মা তোমাকে একা রেখে কি বলেছিল? ও তার হাত ধরে বলে, কিছু না, শুধু বলেছে তোমার খেয়াল রাখতে। তখনই হঠাৎ ব্রেক করা হলে জিজুন তার হাত দিয়ে শাওমিকে প্রোটেক্ট করে। শাওমি কোনোদিন ভাবেনি ওকে কেউ এতটা ভালো করে আগলে রাখতে পারে। আস্তে আস্তে ও এই গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে, জিজুনের মায়া পড়ে যাচ্ছে। জিজুন বেইকে বলে, হঠাৎ ব্রেক করলে কেন? বেই বলে, সামনে ইউসি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ও বলে, দেখলে বলেছিলাম না, ইনোসেন্ট মুখ দেখে ইউসিকে ভালো মেয়ে ভেবো না। ও বেরিয়ে ইউসির সামনে গেলে সে কান্নাকাটি জুড়ে দেয় যে, তুমি মিডিয়ার সামনে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছো, তুমি এরকমটা করতে পারলে? তখনই বেরিয়ে আসে আমাদের ভিলেন, আর কোনো কথাবার্তা ছাড়াই জিজুনকে কিস করে দেয়। ইউসি রেগে ওকে ধাক্কা দিয়ে নিজে কিস করতে চাইলে জিজুন ওকে পাত্তাই দেয় না, আর শাওমিকে টেনে বলে, তুমি শুরু করেছো। এইসব কিছু দেখে ইউসি কান্না করতে থাকে। তখন ভেতর থেকে ইউসির বাবা বেরিয়ে আসে। সে বলে, তুমি সু গ্রুপের সিইও হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার মেয়েকে বুলি করতে দেব না। সে ইউসিকে নিয়ে যেতে চাইলে শাওমি বলে, আমার মায়ের সকল ডাক্তার ট্রান্সফার হয়ে গেছে, এটা কি তুমি করেছো? তখন ইউসির রিয়াকশন দেখে ও বুঝতে পারে ইউসি এটা করেছে। জিজুন বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য, চলো আমার বাড়িতে ডিনার করবে। শাওমি ভাবে, এত ভালো আবার মানুষ হয় নাকি, আমি তো ওর প্রেমেই পড়ে যাচ্ছি। এরপর ওরা আসে জিজুনের বাড়িতে ডিনার করতে, কিন্তু অপেক্ষা করে বিরক্ত হয়ে শাওমি বলে, আমার খিদে নেই। তখন খাবার আনা হলে ও একাই সবটুকু খেয়ে নেয়। লাস্ট পিসে জিজুন আটকে বলে, আমি কি খাবো, খাবার তো বেঁচেই নেই, তোমাকে খাবো নাকি? শাওমি বলে, না তা কেন, আমি তোমাকে রান্না করে দেব। এই বলে ও রান্নাঘরে গিয়ে ভাঙচুর শুরু করে দেয়। বেই আসলে বলে, স্যার এখানে কি কোনো যুদ্ধ হচ্ছে নাকি? একটু পর ও অনেক ডিশ তৈরি করে আনে। জিজুন অনেক খুশি হয়ে বলে, সব আমার জন্য? আসলে শাওমি স্কুলে থাকতে বলেছিল ও কোনোদিন কোনো ছেলের জন্য রান্না করবে না, যদি না তাকে সে ভালোবাসে। জিজুন ভাবে, তাহলে কি ও আমাকে ভালোবাসে? শাওমি বেইকেও বসতে বলে। বেই রাজি হয়ে গেলে ও সেই রকম চাহনি দেয় যাতে বেই পালায়। জিজুন খেতে শুরু করলে শাওমি অসুস্থ হয়ে যায়। জিজুন বলে, তোমার কি সি ফুডে অ্যালার্জি আছে নাকি? আর তাকে কোলে উঠিয়ে নেয়। তখন সিস্টেম বলে, নায়ক একটু বেশি ভিলেনের জন্য কেয়ার করে। এরপর ও মুশেংকে ডাকে। মুশেং বলে, সি ফুডে না, শাওমি কোনো ওষুধ খেয়েছে যাতে ওর শরীরে রিয়াকশন হয়েছে। শাওমি কোনো ওষুধ খেয়েছে যাতে ওর শরীরে রিয়াকশন হয়েছে। জিজুন বলে, ও তো পিল খেয়েছে। মুশেং বলে, মানে কি, ওনা প্রেগনেন্ট? ভাগ্য ভালো ও ঠিক আছে, মানে ও প্রেগনেন্ট ছিল না। যা শুনে জিজুন স্বস্তি পায়। মুশেং বলে, আমি বুঝতে পারছি তুমি ইউসিকে পছন্দ করো না, কিন্তু তুমি শাওমিকে পছন্দ কেন করো? জিজুন বলে, কারণ ও খুব চঞ্চল, খুব উইয়ার্ড, আর ওকে দেখেই আমি পৃথিবীর রং দেখতে পাই। মুশেং বলে, এটা ভালোবাসা নয়, তুমি শুধু ওকে কাছে রাখতে চাও কারণ ও তোমাকে পৃথিবীর রং দেয়। আমি এত কিছু জানি না, কিন্তু ইউসিকে কষ্ট দিলে আমি তোমাকে ছেড়ে দেব না। মুশেং চলে গেলে জিজুন ভাবে, পৃথিবীর রং হারানোর চেয়েও আমি তোমাকে হারানোর ভয় বেশি করি শাওমি। যে হোক, পরদিন শাওমি ঘুম থেকে উঠে ভাবে জিজুন আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আর তখন ও ইউসির শব্দ পায়। দেখা যায় ইউসি, তার বাবা আর জিজুন বসে আছে। ইউসি বলে, মুশেং বলেছে শাওমি প্রেগনেন্ট নয়, কিন্তু তুমি ওর জন্য আমাদের কোম্পানির সাথে কোলাবোরেশন বন্ধ কেন করছো? বাবা বলে, আমাদের কোম্পানি সবসময় একসাথে ছিল, তোমার বাবা জীবিত থাকার সময়ও। জিজুন গ্লাস হাতে নিয়ে বলে, হ্যাঁ, আর আমার মাকে পাওয়ার জন্য আপনি আমার বাবাকেই মেরে ফেলেছিলেন। আর গ্লাসের পানি ছুঁড়ে দেয়। এসব দেখে শাওমি বলে, বাহ, খুব সুন্দর সিন তো। বাবা বলে, তোমার কাছে প্রমাণ কি? তখন শাওমি এসে বলে, প্রমাণ দিয়ে কি হবে? আর তার দিকে পার্স ছুঁড়ে দেয়। বাবা ওকে কিছু বলতে চাইলে জিজুন সামনে চলে আসে। শাওমি বলে, ইউসি, তুমি কি বুঝতে পারছো না? তোমার বাবার থেকে প্রতিশোধ নিতে জিজুন তোমার সাথে প্রেমের নাটক করছে। ইউসি বলে, না, আমি বিশ্বাস করি না।
জিজুন বলে এটা সত্যি, যাতে ও নিজের গলায় চাকু ধরে বলে, তুমি এভাবে আমাকে ঠকিয়েছ, আমি আর বাঁচতে চাই না। এই বলে ও চাকু চালাতে চায়, তখন শাওমি ওকে আটকায়। কিন্তু ইউসি বলে, তুমি কোনোদিন কাউকে মারোনি তাই না, আমাকে দিয়েই শুরু করো। এই বলে ও শাওমির হাতে থাকা চাকু নিজের পেটে ঢুকিয়ে দেয়। শাওমি এসব দেখে হতবাক হয়ে যায় যে আমি ভিলেন নাকি নায়িকাই ভিলেন। ইউসি পড়ে গেলে সিস্টেম বলতে থাকে, গল্পের মধ্যে নায়িকা মারা গেলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে, কারণ গল্পের মধ্যে নায়ক নায়িকাই হলো আসল। স্বামী বলে, ও মরতে চাইলেও আমার দোষ, আর ইউসিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, যেখানে শাওমির হাত দেখে জিজুন বলে, তুমি কাঁপছো কেন, তুমি তো কোনো দোষ করনি। বাবা শাওমিকে চর দিতে চাইলে জিজুনের সামনে চলে আসে, তাই ও চর খায় আর বলে, এটা হাসপাতাল। তখন মুসেং বেরিয়েও একটা ঘুষি মেরে দেয় যে তুই ইউসিকে কি করে এতটা কষ্ট দিতে পারিস, ইউসির এখন রক্তের প্রয়োজন পড়ছে। তখন শাওমি ভেতরে দৌড় দেয় আর বলে, আমার থেকে রক্ত নিন, আমার আর ইউসির রক্ত সিমিলার। ডাক্তার ওর রক্ত দিয়ে ইউসিকে বাঁচায়। বের হয়ে শাওমির মাথা ঘুরছিল। ও নার্সকে জিজ্ঞেস করে, সবাই কোথায়? নার্স বলে, ইউসির রুমে। শাওমি ভাবে, ঠিকই আছে, আমি তো ভিলেন, কেউ আমার জন্য কেন ভাববে। ও চলে গেলে জিজুন দরজার সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর শাওমি ভাবছিল, ইউসি তো অনেক ভালো, আমি ওকে বাঁচিয়েছি জানলে ও আমাকে জড়িয়ে ধরবে। এদিকে ইউসি স্বপ্নে দেখছিল শাওমি আর জিজুন মিলে ওকে মেরে ফেলছে, তাই ও লাফিয়ে ওঠে। তখন বাবা বলে, ওই শাওমির জন্য সব হয়েছে, আমি ওকে মারার ব্যবস্থা করছি। শাওমি বাড়ি ফেরার জন্য একটা ক্যাব বুক করে, কিন্তু সেই ড্রাইভারকে ইউসির বাবা টাকা দিয়ে বলেছে শাওমিকে মেরে ফেলতে। জিজুন সেখানে আসলে ও শাওমিকে বাঁচিয়ে নেয় আর নিজে পড়ে যায়। ড্রাইভার বলে, আরে আমি তো তাকে ধাক্কাই দেইনি। শাওমি জিজুনের কাছে যায়। জিজুন অজ্ঞান হয়েছিল ও বিরক্ত হয়ে বলে, প্রথমে ইউসি, এখন তুমি, তোমাদের এত মরার শখ কেন? দেখা যায় জিজুন নাটক করছিল, কিন্তু এবার সত্যি সত্যিই গাড়ি জিজুনকে ধাক্কা দিয়ে দেয়। ও তাকে হাসপাতালে নিয়ে আসে। তখন ডাক্তার বলে বিল পে করতে। শাওমি টাকা কোথায় পাবে, তাই সুগার মমিকে ফোন দিয়ে বলে কিছু টাকা দিতে, আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা সে বিশ্বাস করে না। পরের সিনে আমরা দেখতে পাই জিজুনকে দেখতে ইউসি আসে। শাওমি বলে কিছু হয়নি, একটু পড়ে গেছিল। ইউসি বলে, না, জিজুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। শাওমি বলে, তুমি কি করে জানো? তাই ইউসি ব্যথার নাটক করে চলে যায়। তখন জিজুন বাড়ি ফিরে আসে আর নাটক করে শাওমির ওপর পড়ে যায়। তখন ভেতর থেকে সুগার মমি বলে, খারাপ মেয়ে, তুমি সত্যি আমার ছেলেকে কিডন্যাপ করেছো আর আমার থেকে টাকা নিয়েছো। সে তাকে চর মারতে চাইলে জিজুন ধরে ফেলে। তখন শাওমি সুগার মমিকে বলে, আরে আমি সবকিছু প্ল্যান মতো করছি, আপনি চিন্তা করবেন না, আমি এই এঙ্গেজমেন্ট ভাঙবই। এরপর ওরা ঘরে আসলে শাওমি বলে, আমি তো তোমার বিলের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলাম। জিজুন বলে, কিন্তু মা ভেবেছে তুমি আমাকে কিডন্যাপ করেছো। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যে আপনার ছেলে এখন আমার হাতে আছে, এখনই টাকা দিয়ে দিন, না হলে সে মরবে। এটা শুনে শাওমি চুপ করে থাকে। শাওমি বলে, আচ্ছা তুমি তো জানো যে আমি তোমার মায়ের কথায় এসেছি, তাহলে তুমি তারপরও আমাকে বের করে দিলে না কেন? জিজুন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তুমি কি এটা বুঝতে পারছো না? শাওমি ওর ঠোঁট মুছে দিলে জিজুন ওকে কিস করতে চায়, কিন্তু তখনই বেই এসে বলে, কদিন পর শাওমি ম্যাডামের জন্মদিন, তাই শেফ আসবে আপনাকে কেক বানানো শেখাতে, যেন আপনি ম্যাডামকে উপহার দিতে পারেন। জিজুন বলে, ঠিক আছে বুঝলাম, তুমি এখন যাও। ও আবার কাছে আসতে চাইলে শাওমি বলে, থাক, এখন আর মুড নেই, কিন্তু জিজুন ওকে জোর করে কিস করে দেয়। যাই হোক, কদিন পর শাওমির জন্মদিনের দিন শেফ এসে জিজ্ঞেস করে, এখানে কে কেক বানানো শিখতে চাইছে? আপনি? শাওমি বলে, আমি না, সে একটু কাজে গেছে, এখনই চলে আসবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর জিজুন আসে না। তখন সুগার মমি দরজায় এসে বলে, তুমি কিসের জিজুনকে সিডিউস করেছো? তাহলে জিজুন ইউসির বাড়িতে কি করছে? সে কতগুলো ছবি দেখায় যা দেখে শাওমি অনেক কষ্ট পায় আর মায়ের মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। ও মন খারাপ করে বসে থাকে। তখন শেফ জিজ্ঞেস করে, তাহলে কে শিখবে কেক বানানো? শাওমি বলে, আমি শিখবো, আমাকে শিখিয়ে দিন। একটু পর ও খুব সুন্দর একটি কেক বানায়, যাতে শেফ অনেক খুশি হয়।
কিন্তু তখনই ও সেই কেককে ধ্বংস করে দেয়, যা দেখে শেফ দৌড়ে পালায়। শাওমি সেখানে একটি ক্যান্ডেল লাগিয়ে নিজেকে হ্যাপি বার্থডে বলছিল, কিন্তু ওর মন খারাপ হয়ে যায়। সেই ক্যান্ডেলটা নিভে যায় আর সেখানে জিজুনও চলে আসে। জিজুনকে দেখে শাওমি সকল রাগ ভুলে যায়। জিজুন এসে ওকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে কেকের এ অবস্থা কেন। শাওমি কথা না বলে একটু কেক ওর গালে লাগিয়ে দেয়। জিজুনও তাই করে। তখন ওরা কেক নিয়ে খেলতে শুরু করে। এরপর তারা একটু বাইরে ঘুরতে আসে, কিন্তু জিজুন তার সাথে করে অনেকগুলো বডিগার্ড নিয়ে এসেছে, যাতে শাওমি বলে এভাবে যদি লোকজন নিয়ে ঘুরতে বের হও তাহলে ভালো লাগে। ও তাদের পাঠিয়ে দেয়। তখন ওরা দেখতে পায় সামনে একটি লোক তার স্ত্রীকে খুব মারছে। শাওমি বলে একে একটা শিক্ষা দিতে হবে। তুমি এক কাজ করো, আমার জন্য সসেজ নিয়ে আসো। জিজুন চলে গেলে শাওমি সেই লোকের পশ্চাৎ অংশে ছাতা ঢুকিয়ে দেয় আর ওই মেয়েকে সাহায্য করে, এমনকি লোকটার নাকও ফাটিয়ে দেয়। তখন লোকটা ঠিকমতো ওকে দেখে বলে, আরে শাওমি, তুমি আমাকে চিনতে পারোনি? আমি থং, আমরা তো একই স্কুলে পড়তাম। তখন শাওমির মনে পড়ে স্কুলে থাকতে থং ওকে প্রপোজ করেছিল। শাওমি এতে অনেক অবাক হয়ে বলে, থং, তুমি তুমি তোমার বউকে মারছো? জানো এর শাস্তি কি? এখনই হাঁটু গেড়ে ওর কাছে ক্ষমা চাও আর ওকে ডিভোর্স দাও। থং বলে, আগে বলো তুমি মিস্টার সু এর কোম্পানিতে কি করছো? সে তোমাকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি এখানের কর্মচারী। তখন সেখানে জিজুন চলে আসে আর বলে, কোনোদিনও তা হবে না। থং তার বসকে দেখে থতমত খেয়ে যায়। তখন জিজুন বলে, শাওমি যা বলেছে তাই করো। কথা মতো ও হাঁটু গেড়ে বসে তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর ডিভোর্স পেপারেও সাইন করে দেয়। তখন থং বলে, আমাদের স্কুলের একটা গেট টুগেদার আছে, সময় পেলে তুমিও চলে এসো, কারণ সেখানে অনেকেই আসছে। তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমাকে ট্রিট দেব। বুঝতেই পারছি তুমি এখন এসব কাজ করছো। পুরো শহর জানে মিস্টার সু এর সাথে ইউসির বিয়ে ঠিক, কিন্তু তবুও তুমি তাদের বিয়েটা ভাঙতে চাইছো। শাওমি তার গালে কিস দিয়ে বলে, ভাঙতে চাইছি না, আমি তো তাদের দুজনকে মিলাতে চাইছি। তখন সিস্টেম বলে, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা গেছে। যা শুনে ও একের পর এক কিস করতেই থাকে, যাতে ওর অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে যায়। কিন্তু জিজুন ওকে থামিয়ে একদম লিপসে করে দেয়। থং বলে, দিনে দুপুরে রাস্তার মাঝে তোমরা কি করছো? তখন ইউসি চলে আসে আর পুলিশ ওর হাতে হ্যান্ডকাপ লাগায়। পুলিশ বলে, আপনি ইউসি ম্যাডামকে মারতে চেয়েছিলেন, এজন্য অ্যাটেম্পট টু মার্ডারের জন্য আপনাকে গ্রেফতার করা হলো। শাওমি রাগ দেখাচ্ছিল আর বলে, আমার বেল করিয়ে এনো কিন্তু। জিজুন ইউসিকে বলে, তুমি এসব কি করছো? এখনই এই কেস তুলে নাও। ইউসি বলে, আমি ওর ওপর কোনো বদলা নিতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে বিয়ে করলেই আমি ওকে ছেড়ে দেব। জিজুন বলে, সেটা সম্ভব নয়, কারণ আমি তোমাকে পছন্দই করি না। ইউসি বলে, তাহলে আমিও কেস তুলব না। ও চলে যায়। তখন জিজুন তার মাকে ফোন দিয়ে বলে, যে করেই হোক শাওমির বেল করাও, না হলে আমি কিন্তু ইউসিকে বিয়ে করে নেব। দেখা যায় ওর বেল হয়ে গেছে, আর সেটা করিয়েছে সুগার মমি। শাওমি তাকে ধন্যবাদ দিলে সে অনেক রাগ দেখিয়ে চলে যায়। তখন ওর কাছে একটা মেসেজ আসে যে গেট টুগেদার শুরু হয়ে গেছে। শাওমি ভাবে ফ্রিতে একটু খেতে পারবো, এজন্য ও সেখানে চলে আসে। কিন্তু তখন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় তারা বলছে শাওমি এখানে আসতে পারবে না, কারণ ও জিজুনের বিছানায় ওঠার জন্য তার ফিয়ন্সেকে মারতে চেয়েছিল। এখন ও জেলে আছে। আরেকটি ছেলে বলে, আমি জানতাম ও ভালো না, শুধু দেখতেই ভালো। আরেকজন বলে, দেখতে ভালো ঠিকই, কিন্তু আমি ওকে রিজেক্ট করেছিলাম, ও আমাকে প্রপোজ করেছিল। এসব মিথ্যে কথা শুনে শাওমি সেখানে ঢুকে পড়ে। থং বলে, তুমি এখানে কি করছো? ও বলে, কেন, খেতে এসেছি। তুমি কি না আমাদের সবাইকে ট্রিট দেবে? আর কে জানি বলেছিল যে আমি নাকি তাকে প্রপোজ করেছি। দুজনেই ধরা পড়ে যায়। তখন আরেকজন বলে, তুমি এখানে একা কেন? তোমার মিস্টার সু কোথায়? ও বলে, জিজুন এখানে এসে কি করবে? এটা তো আমাদের স্কুলের গেট টুগেদার। তখনই সেখানে জিজুন আর ইউসি চলে আসে, যাতে সবাই দাঁড়িয়ে পড়ে। শাওমি বলে, মানে কি, তোমরা আমাদের স্কুলে পড়েছ? কোনোদিন তো খেয়াল করলাম না। জিজুন বলে, কি তুমি আমাকে খেয়ালও করনি? ও রাগ করে বসে থাকে।
ইউসি শাওমিকে বলে একটা গান শোনাতে অথবা মিউজিক বাজাতে। শাওমি বলে ঠিক আছে, আমি বাঁশি বাজাচ্ছি। ও এমন বাজে ভাবে বাজায় যে সবাই হতবাক হয়ে যায়। জিজুন ভাবে মেয়েটি একদম পাল্টায়নি। থং বলে এটা কি ছিল? শাওমি বলে ফিউনারেলের মিউজিক। তোমরা কেউ মারা গেলে আমাকে ডেকো, তোমাদের 20% ডিসকাউন্ট দেব। আর সেখান থেকে চলে যায়। ওর পেছনে থং আসলে জিজুনও আসতে চায়। তখন ইউসি বলে তুমি গেলে আমি আবারও শাওমির বিরুদ্ধে কেস করব। তাছাড়া এতক্ষণ তুমি ওর সাথে কথাও বলনি, এখন কেন যাচ্ছ? জিজুন বলে কারণ আমি রেগেছিলাম যে ও আমাকে মনে রাখেনি, কিন্তু থং ওর কোনো ক্ষতি করতে পারে, তাই আমাকে যেতেই হবে। এদিকে থং শাওমিকে বুলি করতে তাদের স্কুলে নামি গ্যাংকে নিয়ে আসে, অথচ শাওমি তাদের টাকা দিয়ে উল্টো থংকেই ধোলাই খাওয়ায়। যাই হোক, এসব দেখে জিজুন খুব মজা পায়। এরপর তারা বাড়ি ফিরে আসলে জিজুন একটি ভিডিও দেখিয়ে বলে মনে হয় তুমি আবার জেলে যাবে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তুমি থংকে বুলি করছো। থং লাইভে এসে তোমার নামে আজে বাজে কথা বলেছে। শাওমি বলে বাহ, এখন আমি ভাইরাল হয়ে যাব। জিজুন হতবাক হয়ে যায়। তখন সেখানে ইউসি আসে আর বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। গেট টুগেদারের দিন থং আমাকে ডেকে বলেছিল ও তোমাকে শিক্ষা দিতে চায়। এসব আমি রেকর্ড করে রেখেছি। শাওমি সেটা নিতে চাইলে ইউসি দেয় না। জিজুন বলে কত টাকা লাগবে? ইউসি বলে টাকা লাগবে না, আমি একা শাওমির সাথে কথা বলতে চাই। জিজুন সরে গেলে ইউসি বলে জিজুনকে ছেড়ে দাও। শাওমি বলে দেখো, আমি এসব করছি কারণ সুগার মামি আমাকে হায়ার করেছে। আমি নিজের কাজ করে টাকা পেয়ে গেলেই তোমাদের আবার এক করে দেব। তুমি চাইলে টাকার ভাগ নিতে পারো। এসব কথা জিজুন শুনে ফেলে। ও ভীষণ কষ্ট পায় যে তাহলে এতদিনও তুমি আমাকে একটু ভালোবাসতে পারোনি। ইউসি সেই রেকর্ডিংটা দিয়ে চলে যায়। শাওমি জিজুনকে বলে আমি তোমাকে নিজের করে রাখতে চাই, কিন্তু আমার উপায় নেই। জিজুন এসব বুঝতে পারে না, তাই চলে যায়। পরদিন ও লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইতে থাকে যে থংকে আমি বুলি করে ঠিক করিনি, ওকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কারণ থং অনেক খারাপ লোক। ওর কথায় কেউ বিশ্বাস করে না, সবাই ওর নামে বাজে কমেন্ট করতে থাকে। তখন শাওমি রক্তভূমির নাটক করে আর বলে আমার ক্যান্সার আছে, থং আমাকে অনেক বুলি করেছে বলে আমি এরকমটা করেছি। তখন থং এর বউ সেখানে আসে আর বলে হ্যাঁ, শাওমি অসুস্থ, এই তার রিপোর্ট। থং আমাকে অনেক বুলি করেছে বলে আমি ডিভোর্স নিয়েছি। শাওমি ইউসির দেওয়া সেই রেকর্ডিংটাও শোনায় আর কান্নার অভিনয় করে যাতে সবাই শাওমিকে বিশ্বাস করে নেয়। কিন্তু শাওমির অসুখের কথা শুনে জিজুন দৌড়ে সেখানে চলে আসে আর বলে তাহলে এজন্যই তুমি বলেছিলে তোমার কাছে উপায় নেই? শাওমি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করো প্লিজ। শাওমি হ্যাঁ বলে দেয় আর এসব লাইভ থেকে সবাই দেখে। যাই হোক, পরদিন সুগার মমি ওকে টাকা দিয়ে দেয় যে তুমি তোমার কাজ করতে পেরেছো, তোমাকে আমি আরো টাকা দেব যদি তুমি জিজুনকে বিয়ে না করো। শাওমি বলে মানে কি? আপনি কেমন মা যে নিজের ছেলের জীবন তেজপাতা করে দিচ্ছেন? মা বলে আমার ছেলের বিষয় আমি দেখে নেব, তুমি ওকে বিয়ে করবে না। শাওমি এতে কান দেয় না আর কোণে শাসতে থাকে। ও ভাবে গল্পের স্টোরি অনুযায়ী আজ বিয়ের মণ্ডপে ইউসি আমার মুখোশ খুলে দেবে যে আমি অসুস্থ নই, আর এভাবে এই বিয়ে ভেঙে যায়, স্টোরিও শেষ হয়ে যায়। এভাবেই তো আমি রিয়েল লাইফে পৌঁছতে পারবো। কিন্তু কেন আমি ফিরতে চাইছি না? আমার মন চাইছে এখানেই থেকে যাই। জিজুনকে আঁকড়ে ধরে। তখন সেখানে ইউসি আসে আর বলে জিজুন তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে ইউজ করছে কারণ তোমাকে দেখলেই ও সকল রং দেখতে পায়। শাওমি বলে ও আচ্ছা, শুনে একটু শান্তি পেলাম। এতক্ষণ আমার মনে হচ্ছিল যে আমি ওর ইমোশন নিয়ে খেলছি। ইউসি বলে তোমার কোনো অসুখ নেই, আমি সেটা ফাঁস করে দেব। শাওমি বলে ঠিক আছে, করে দিও ফাঁস। আর মনে রেখো, একজনের জন্য কোনোদিন নিজেকে কম মনে করবে না। এই দুনিয়া ফেক, কিন্তু তুমি আসল। তুমি এখানে নায়িকা, তুমি যাকে সিলেক্ট করবে সেই হবে নায়ক। তাই সবসময় নিজের ভালোর কথা চিন্তা করবে। এসব শুনে ইউসি ভাবে সত্যিই তো, আমি কেন একজনের পেছনে পড়ে আছি যে আমাকে ভালোই বাসে না। তখন ও সবকিছু সাদা কালো দেখতে পায় আর এই সিস্টেম সম্পর্কে জেনে যায়। যাই হোক, এদিকে বিয়ে শুরু হয়ে যায়, কিন্তু শাওমি আসে না। সুগার মমি তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু তখনই ওর এন্ট্রি হয় আর মমিকে মিডল ফিঙ্গার দেখিয়ে ও জিজুনকে বিয়ে করে নেয়।
অথচ ইউসি ওর মিথ্যে ফাঁস করে না, যাতে সিস্টেম বলে গল্পের কাহিনী পাল্টে গেছে, তুমি এলিমিনেটেড। ও অসুস্থ হয়ে যায়। জিজুন আবারও সব সাদা কালো দেখতে শুরু করে, আর ও এই সিস্টেম সম্পর্কে সবকিছু জেনে যায়। ও তাড়াতাড়ি শাওমিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে শাওমির জ্ঞান ফিরে ও একটা অদ্ভুত জায়গা দেখতে পায়। তখন ওর সামনে সিস্টেম চলে আসে, আর সিস্টেমকে দেখে শাওমি অবাক হয়ে যায়, কারণ এটা সুগার মমি। সে বলে, এটা কোনো গল্প নয়, আমি এই ফেক সিস্টেম বানিয়েছি, কারণ আমি ইউসির বাবাকে পছন্দ করতাম, কিন্তু জিজুনের বাবা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি এটা মেনে নিতে পারিনি, তাই প্ল্যান করে আমার হাজবেন্ডকে মেরেছি। এই সিস্টেমের দ্বারা আমি জিজুনকে কালার ব্লাইন্ড করেছি, যেন ও তোমাকে দেখলে রং দেখতে পায়। আমি তোমাকে এলিমিনেটেড করব না, এখন শুধু তোমাকে ইউসিকে মারতে হবে। শাওমি বলে, আমি ইউসিকে মারবো কারণ আপনি ওর বাবাকে বিয়ে করতে চান, তার জন্য আপনি নিজের ছেলের সাথে এমনটা করতে পারলেন। মা বলে, ও তার ছেলে যাকে আমি পছন্দ করি না, আর ও যদি ইউসিকে বিয়ে করত তাহলে আমি ইউসির বাবাকে কোনোদিন বিয়ে করতে পারতাম না। এখন তুমি আবার সিস্টেম ওয়ার্ল্ডে ফিরে গিয়ে জিজুনকে পটাবে, কারণ একটা অ্যাক্সিডেন্টে আমি ওর তোমার সকল স্মৃতি মুছে দিয়েছি। এসব শুনে শাওমি হতবাক হয়ে যায় যে এই মহিলা তো ডেঞ্জারাস। শাওমি আবার ফিরে আসলে জিজুন বলে, আপনি কে? যা শুনে ও রেগে যায় যে আমার মন চুরি করে আমাকেই ভুলে গেছো। ও আবারও তাকে সিরিয়াস করে যাতে জিজুন ওকে বাড়িতে নিয়ে আসে। সকাল হলে ও বলে, কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, যা হয়েছে ভুলে যাও। শাওমি এতে অনেক কষ্ট পায়। এরপর ও বেরিয়ে আসে, কিন্তু জিজুন ওকে পাত্তাই দেয় না। শাওমি ইউসিকে বলে, মনে আছে আমি বলেছিলাম একটা ফেক ওয়ার্ল্ড? আসলে এটা ফেক ওয়ার্ল্ড, এর সিস্টেম হলো সুগার মমি। ইউসি বলে, তোমার মাথায় সমস্যা আছে, আর তাছাড়া এসব সত্যি হলেই বা কি। ও চলে গেলে ইউসি বলে, এই ফেক ওয়ার্ল্ডের কথা আমরা তিনজনেই জানি, কিন্তু তুমি কেন ভুলে যাওয়ার নাটক করছো? জিজুন বলে, কারণ আমি নাটক করলে সিস্টেম বুঝতে পারে না, আমার নাটককে সে সত্য ভেবে নেয়। আমি যদি এভাবেই ওকে আটকে রাখি তাহলে ও রিয়াল ওয়ার্ল্ডে ফিরে যেতে কষ্ট পাবে, এজন্য ওকে ভুলে যাওয়ার নাটক করাই ভালো। ইউসি বলে, আমিও তোমাকে আর ভালোবাসি না, আমি তোমার ডাক্তার বন্ধু মু শ্যাংকে বিয়ে করতে চাই। এদিকে শাওমি অনেক রেগে বাড়িতে ফেরে। তখন বাবা বলে, জিজুনের পেছনে ঘুরে লাভ হবে না, একটা ব্লাইন্ড ডেটে গিয়ে পাত্র খোঁজো বিয়ের জন্য। শাওমি বলে, ঠিক বলেছো তো, ব্লাইন্ড ডেটে যাওয়ার নাটক করে আমি জিজুনকে চেক করব যে ও সত্যি আমাকে ভুলে গেছে কিনা। কথা মতো ও চলে আসে ব্লাইন্ড ডেটে। পাত্রকে দেখেই বুঝতে পারছো খুব হ্যান্ডসাম লোক। সে লোককে দেখে জিজুন বলে, এখানে কি চাই? লোকটি বলে, আমি শাওমির সাথে ডেটের জন্য এসেছি। এটা শুনে তো ও ফায়ার হয়ে যায়, তাই শাওমি আসলেই ও তাকে কিস করে দেয় আর কাঁধে তুলে বলে, আপনি একটু পরে আসবেন, আমি আগে ওকে প্রেগনেন্ট বানাই। ও তাকে ঘরে নিয়ে আসলে শাওমি বলে, তাহলে তোমার সব মনে আছে, তুমি এসব কেন করলে? তখন জিজুন আর ইউসি স্বীকার করে নেয় যে ওরা সবই জেনে গেছে এই সিস্টেম ওয়ার্ল্ডের ব্যাপারে। শাওমি বলে, কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমি এসেছি 12ই ডিসেম্বরে। ইউসি বলে, এটা তো জিজুনের জন্মদিন। শাওমি বলে, তুমি জন্মদিনে কি উইশ করেছো? ওর চোখ ভরে আসে আর বলে, আমি উইশ করেছিলাম যেন আমি এমন একজনকে পাই যাকে আমি ভালোবাসতে পারবো, যে আমাকে ভালোবাসবে, যে আমার কথা ভাববে, কারণ ভালোবাসা আমি আমার মায়ের কাছ থেকে কোনোদিন পাইনি। ও বলে, তাহলে তুমি একমাত্র আমাকেই ভালোবাসো? ইউসি বলে, তুমি এখান থেকে যেও না, জিজুন তোমাকে ছাড়া বাঁচবে না। শাওমি বলে, আমি এই ওয়ার্ল্ডের নই, আমি নিজের জায়গায় ফিরে যেতে চাই, কারণ সেখানে আমার ফ্যামিলি, ক্যারিয়ার সব আছে। জিজুন, তুমি কি আমার সাথে যাবে? যদিও আমি জানি না তুমি যেতে পারবে কিনা, তুমি মারাও যেতে পারো, কিন্তু জিজুন বলে, এখানে আমার কেউ নেই, তোমার সাথে মরতে হলেও আমি রাজি। জিজুন ওকে কিস করতে চাইলে ইউসি বলে, দাঁড়াও, এসব দেখলে আমার গা জ্বলে। শাওমি ইউসিকে এগিয়ে দিলে সেখানে থং এর এক্স ওয়াইফ আসে আর বলে, আমি এই দেশ ছেড়ে বিদেশ যাচ্ছি বাবার সাথে, তোমার জন্য এসব সম্ভব হয়েছে। দেখা যায় ওর বাবা সেই লোক যে শাওমির ব্লাইন্ডেড হয়ে এসেছিল, এজন্য সে নিজের মুখ লুকিয়ে রাখে। যে ওকে ইউসি বাড়ি ফিরে দেখে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আসলে জিজুন তাকে পুলিশে ধরিয়েছে, কারণ সে শাওমির অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল।
ইউসি শাওমিকে ফোন দিয়ে বলে, তুমি এসব করেছো নাকি? শাওমি বলে, না তো। বিয়ের দিন ইউসি কোণে সেজে মন খারাপ করে বলে, আমার বাবা আজ সাথে থাকলে কত ভালো হতো। তখন সিস্টেম সেখানে হাজির হয়, কারণ তার ভালোবাসা এখন জেলে। সে তাদের দুজনকে বেঁধে ফেলে। তখন শাওমি বুঝিয়ে তার থেকে ছুরি নিয়ে নিজেই তার গলায় ধরে আর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, জিজুন, তুমি কি সত্যিই আমার সাথে যেতে চাও? জিজুন ওর হাত ধরে আর তারা একসাথে লাফ দেয়। মুশেং ইউসির বাঁধন খুলে দেয়। সুগার মমি সেখানে আসলে হঠাৎ একটি কচ্ছপে পরিণত হয়। অর্থাৎ এত কিছু করেও সে এই ওয়ার্ল্ডেও জিততে পারেনি। মুশেং এর মাথা তো চক্কর দিতে থাকে, কিন্তু ইউসি এতে অনেক হাসছিল। যাই হোক, রিয়েল ওয়ার্ল্ডে শাওমির জ্ঞান ফিরে ও নিজেকে হাসপাতালে দেখতে পায়। অর্থাৎ এই ওয়ার্ল্ডে বেশি দিন কাটেনি, অথচ ফেক ওয়ার্ল্ডে ও 7 বছর পার করে এসেছে। ও জিজুনের কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো খোঁজ পায় না, যাতে ও চিন্তায় পড়ে যায় যে জিজুন কি এই ওয়ার্ল্ডে আসতে পারেনি। কিছুদিন পর শাওমিকে শুটিং সেটে ডিরেক্টর বলে, তুমি ভিলেনের রোল বাদ দাও, হিরোইন হয়ে যাও। শাওমি বলে, না না, আমি ভিলেনের রোলেই বেশি খুশি। ডিরেক্টর বলে, কিন্তু হিরোকে তোমার নিশ্চয়ই পছন্দ হবে। হিরোকে দেখানো হলে আমরা দেখি এ হলো আমাদের জিজুন। শাওমি মুচকি হেসে বলে, ঠিক আছে, এবার না হয় আমি হিরোইনই হলাম। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।